আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেট। এইগুলো হচ্ছে আমরা যেগুলো রাখছি, যেগুলোতে আমাদের মাইসিলামটা রান করে নাই বা কালো হয়ে গেছে, ফাঙ্গাস আক্রমণ করছে এবং যে নষ্ট হয়ে গেছিল প্যাকেট কয়েকটাই। তো এগুলোর আমরা আলাদা করে রাখছিলাম। তো দেখি আজকে এগুলোর কি অবস্থা। আলহামদুলিল্লাহ, এগুলোর মধ্যে যে ভাবছিলাম সবগুলোই নষ্ট হয়ে গেছে, কিন্তু এগুলো প্রায় অনেকগুলাই সাদা হয়ে গেছে। মাইসিলাম আবার রান করতেছে, ছত্রাকটা কেটে গেছে। চলো আজকে আমরা সেটাই দেখি। এইগুলো হচ্ছে আমরা ওইগুলো রাখছিলাম যেগুলোতে আপনার ফাঙ্গাস আক্রমণ করছিল আর যে নষ্ট হয়ে গেছিল। যেমন এটা, আসো ভিতরে আসো। এইটা মাইসিলামটা রান করে না, একদম কালো হয়ে গেছে জায়গা জায়গা, এই জায়গা জায়গা কালো হয়ে গেছে। এটা মাইসিলামটা রান করে নাই। এইগুলো যেগুলো ছিল সবগুলো এরকম ছিল প্রায়। যেমন এইটা আছে, এটা যেমন এটাও কালো হয়ে গেছিল, কিন্তু এটার মাইসিলামটা অনেক সুন্দর করে রান করছে। এটার মাইসিলামটা অনেক সুন্দর করে রান করছে, পুরোটাই প্রায় হয়ে গেছে, শুধু নিচে একটু বাকি আছে। এইটা হইলে আমরা প্যাকেটটা কেটে নেবো। এটা তো এটা আছে এই ঘরে। এই ঘরে ভাবছিলাম এখানে প্রায় 40 প্যাকেট আছে। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেট। আর এই যে এখানে কয়েকটা ছত্রাকে আক্রমণ করছিল, এবং এটার উপরটা দেখেন কালো হয়ে গেছে, ব্ল্যাক ফাঙ্গাস। তো এটা কালো হওয়ার কারণে ওই ঘরে ছিল, প্রথম শেডে ছিল এটা। তো কালো হয়ে যাওয়ার পর এটা আলাদা করে এনে এখানে রেখে দিয়েছে। এখানে দুইটা প্যাকেট ছিল, কিন্তু এটা সুন্দরভাবে মাইসিলামটা অনেক সুন্দর করে রান হয়ে গেছে। পানি স্প্রে না, পানি স্প্রে লাগবে না, অনেক সুন্দরভাবে রান হয়েছে। আসো ভিতরে, আসো ভিতরে এসে দেখেন। এই ঘরের যতগুলো ছিল 40-42 প্যাকেট ছিল এখানে। তো এখানে ভাবছিলাম এইগুলো নষ্ট হয়ে যাবে সবগুলাই, কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় 5-6টা প্যাকেট ছাড়া বাকি সবগুলোতেই মাইসিলামগুলো আবার সুন্দর করে রান করতেছে এবং সুন্দরভাবে আলহামদুলিল্লাহ ভালোভাবে হইতেছে। তো আর 5-6 দিন পরে এটা পুরো মাইসিলাম রান হয়ে যাবে। তো তখন বোঝা যাবে যে এটা কি দিয়ে কি হইতেছে। বা 5-6 দিন পরে হলে সুন্দর বোঝা যাবে কতটুকু প্যাকেট কাটা যাবে কিনা, কবে প্যাকেট কাটবে। আর 4-5 দিন পরে ইনশাল্লাহ আমরা প্যাকেটগুলো কিনে দেবো, প্যাকেট কেটে পানি স্প্রে শুরু করবো। তো মাশরুমের জিনিসটা হচ্ছে যে অনেক সেন্সিটিভ। তো ঘরে সবসময় একটু হাইজিন মেনটেন করে চলবেন। ঘরে ঢোকার আগে হাত পা ভালো করে ধুয়ে তারপর স্যাভলন পানি স্প্রে করে তারপর ঢুকবেন, তবে এগুলোতে আর জীবাণু আক্রমণ না করতে পারে। তো ইনশাল্লাহ যদি আমরা, এটা আমরা আপনার আগের ভিডিও বলছিলাম যে আমাদের যে প্যাকেটগুলো নষ্ট হয়ে গেছে এর কি অবস্থা, আমরা পরে ভিডিও দেখাবো। তো এই যে এই প্যাকেটগুলো আমাদের নষ্ট হয়ে গেছিল। আর নষ্ট হওয়ার কতদিন, আজকে প্রায় 7 দিন হয়েছে আমরা এগুলো আলাদা করে রাখছি। তো আলাদা করার ফলে কি হয়েছে যে আমাদের যে অন্য ভালো প্যাকেটগুলো আছে, এটা যে ফাঙ্গাসগুলো আক্রমণ করছে এগুলা ওইগুলোতে ছড়ায়নি। আর এই ঘরে যেগুলো আনছি এখানে এখন 2-1 দিন পর আলাদা করে দেবো। যেগুলোতে একদম ফাঙ্গাস আক্রমণ করে একদম নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা আলাদা করে দেবো, ওইগুলো বাতিল হয়ে যাবে। 6-7টা প্যাকেট আছে একদম নষ্ট হয়ে গেছে, এগুলো এগুলো 5-6 দিন পর। তো আমরা চেষ্টা করতেছি যে, ভাবছিলাম তো এখানে 40 প্যাকেট, এক প্যাকেটও হবে না। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবগুলা প্যাকেটেই প্রায় হয়ে গেছে, প্রায় প্রায় 7-8টা প্যাকেট দেখতে পাচ্ছি। মানে এখানে 2টা আছে, এখানে আরো 2-1টা আছে যেগুলা সাদা হয়নি, এগুলা নষ্ট হয়ে গেছে। তা এখনো হয়তো এগুলোর থেকেও ভালো হতে পারে, যদি মাইসিলামটা ভালো করে ভিতরে গ্রো করে তাহলে এগুলোতেও ফলন আসতে পারে। তো চেষ্টা করতেছি আমরা সব হাইজিন মেনটেন করে ভালোভাবে, তো যাতে সুন্দরভাবে হয় প্রোডাক্টগুলো আমাদের। ওইগুলোর পিছনে অনেক পরিশ্রম, প্রথমবারে অনেক পরিশ্রম দেওয়া হয়েছে এগুলোতে। আর ইনশাল্লাহ আল্লাহ ভরসা, আশা করি ভালো হবে, ঠিক হবে। আর মাশরুমের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার যে আপনি কিভাবে এটা মেনটেন করতেছেন, কতটুকু কি করতেছেন। আর মাশরুমে যদি আপনি ভালোভাবে যত্ন না করেন এগুলা নষ্ট হয়ে যাবে। তো মেন আপনার পরিশ্রম, আপনার যত্ন, আপনার কেয়ার সবগুলো মিলিয়ে আপনার ফলনটা কিরকম আসবে সেটা আপনার সেইটার উপর নির্ভর করে। তো ইনশাআল্লাহ সব সময় কষ্ট করে পরিশ্রম করবেন, যাতে আপনার যেটাই করতেছেন পরিশ্রম করলেই আপনার সফলতা আসবে। তো ইনশাআল্লাহ আজকে এই যে আপনাদের দেখানো আমাদের মাশরুমের প্যাকেটগুলো যেগুলোতে নষ্ট হয়ে গেছিল, তো এটাতে ইনশাআল্লাহ ধরেন আর 7-8 দিন পরে ফলন পাওয়ার, প্যাকেট কাটার ধরেন 6-7 দিন পরেই প্যাকেট কাটবো, তারপর ধরেন আর 6-7 দিন পানি স্প্রে করলেই ফলনটা চলে আসবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন, আর বিসমিল্লাহ মাশরুম সেন্টারের পাশে সবাই থাকবেন, আর সবাই ফলো করবেন। আসসালামু আলাইকুম।